এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. শহরের এক স্থানে একটি বাড়িতে বাস করত বাড়ির ভাড়াটিয়া বাবা আর ছেলে খোকন। বাড়িটা শরিকি, বাড়িটার বাকি অংশ বিক্রি হয়ে গেছে। খোকনরা পাশের অংশটুকু কিনতে চেয়েছিল, কিন্তু প্রমোটারের সঙ্গে বনিবনা না হওয়ায় অংশটি অন্য কেউ কিনে নেন। এই নিয়ে বাবা আর ছেলে দারুণ হতাশ। হলো না, ভেবেছিলাম জলের দরে বাড়িটা কিনে নিতে পারবো। আরে দেখাই যাক না। কি আর দেখবি বাবা, এতদিনের ভাড়াটে বলে তবু একটা সুযোগ ছিল। সুযোগ করে নিতে হবে বাবা। আর কি করে, শুনলাম তো যারা বাড়ি কিনছে তারা গাড়ি আসছে। আরে আসুক না, এমন খেল দেখাবো যে বাপ বাপ বলে বাড়ি বিক্রি করে পালাবে। ভয়েই আর এমুখো হবে না, বাধ্য হয়ে বাড়ি বিক্রি করে দৌড় দেবে একেবারে। আর সেই সুযোগে আমরাও ঝোপ বুঝে কোপ মারবো। এসো এসো মা এসো। আরে মালপত্র কে নামাবে? আরে বাবা, সব ওরাই গুছিয়ে দিয়ে যাবে, তুমি চিন্তা করো না তো। ঘরে চলো। এই মরেছে, এ তো মেয়ে। চাপ বাবা, প্ল্যান তো পুরো চম্পট হয়ে গেল। মেয়েদের গায়ে তো হাত দেওয়া যাবে না। কিন্তু খোকা, তোমায় যে খুকুকে জব্দ করতেই হবে, নইলে জমি বাড়ি সব স্বপ্ন হয়ে 7 বাঁও জলে মছলি হয়ে ডুবে যাবে। কি করি কি করি, পেয়েছি পেয়েছি। সরলা বসে বাজারে ফর্দ বানাচ্ছিল, মা পাশে বসে। এমন সময় তুমুল আওয়াজে গান বাজতে থাকে। সরলা, আজকে কোনো পুজো নাকি রে? না, তেমন তো কিছু মনে হচ্ছে না। তাহলে এত জোরে গান চলছে কোথায়? আমার যে মুখটা ধুক ধুক করে উঠছে। মনে হয় পাশের বাড়ি থেকে। দাঁড়াও, দেখছি। শুনছেন? কে আছেন? বলছি গানটা একটু আস্তে দিন না প্লিজ। আসলে আমার মা অসুস্থ, আমাদের খুবই অসুবিধে হচ্ছে, কাজও করতে পারছি না। দেখুন খুকুমনি, আমি আমার বাড়িতে গান শুনবো, সেটা আস্তে শুনবো কি জোরে শুনবো, তাকে আপনাকে বলে শুনবো? কি মুশকিল, তা বলে মানুষের মানে প্রতিবেশীর সুবিধে অসুবিধে বুঝবেন না? আপনাদের যদি অসুবিধা হয় তাহলে দরজা জানলা বন্ধ করে দিন। হ্যাঁ, তার মানে এই গরমে দরজা জানলা এঁটে ঘরে কষ্ট পাবো আর আপনি গান শুনে যাবেন, তাই তো? খুকুমনি বুঝেছে। তোমার বাড়ির ঠিকানাতে আমার বিদায় করবো। দেখুন দিদি, আপনারা তো নতুন এসেছেন, একটু মানিয়ে গুছিয়ে নিন না। তাছাড়া এটা আপনাদের নিজেদের সমস্যা, তা নিজেরাই কথা বলে মিটিয়ে নিন না। মানে পাড়ার লোকের নাক গলানো কি ঠিক হবে? তাই বলছিলাম, দুদিন মানিয়ে চলুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ। ও, তার মানে আপনারা কোনো দায়িত্ব নেবেন না? কি করে নিয়ে বলুন? কেউ যদি নিজের বাড়িতে বসে গান শোনে, আমরা তো আর গিয়ে গানটা বন্ধ করে দিয়ে আসতে পারি না। ওকে, তাহলে আমাকে যা করার করতে হবে। বেশ, আমি করব। আমি জানতাম পাড়ার লোকেরা কিচ্ছু করবেন না, কিচ্ছু না। সরলা চল চল মা, আমরা বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যাই, চল। না মা, আমি এর শেষ দেখে ছাড়বো। তুমি জানো মা, ওরা এই বাড়িটা কেনার জন্য আমাদের উৎখাত করতে চাইছে, সেটা আমি কিছুতেই হতে দেব না। পাড়ার লোকজন তো সাহায্য করছে না রে। না করুক, অতি কষ্টে আমরা এইটুকু বাড়ি কিনতে পেরেছি, সহজে ছাড়বো না। ওই আভারটাকে দেখে শুরু করলো, এতক্ষণ বন্ধ ছিল। ক্রমশ মাইকের ভলিউম বাড়ে, আর মা মেয়ে শেষে ইশারায় কথা বলতে থাকে। ওরে বাবা, গানের গুতোয় যে আমরা পাগল হয়ে যাব।
তা যা বলেছো, ওদের নিজেদের ঝামেলায় আমরা ফাঁসবো কেন? গান বন্ধ করুন, জোরে গান চালানোটা গান বন্ধ করুন এক্ষুনি। বন্ধ করুন। এবার থেকে এত জোরে জোরে গান বাজালে পাড়া থেকে বের করে দেব, মনে থাকে যেন। সেদিন সকালে সরলা বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছে, হঠাৎ তার পায়ের সামনে একদলা পানের পিক এসে পড়ল। সরলা রেগে আগুন হয়ে যায়। মা, দেখেছো দেখেছো, ওই অপদার্থটা খানিকটা পানের পিক ফেললো আমার সামনে, আমার গা গুলিয়ে উঠলো। দেখেছিস তো, গান বন্ধ হয়ে গেছে বলে খুব আনন্দ পেয়েছিলিস। আমি জানতাম ওরা এত সহজে থামবে না, থামবে না, আবার কিছু একটা করবে। এত নোংরামি সহ্য হয়? আমি পুলিশে যাব, তুমি চিন্তা করো না মা। আমি আজই ওর নামে থানায় ডায়েরি করব, দেখি কি করে পালায়। দেখুন ম্যাডাম, এই নিয়ে তো আমরা কোনো ডায়েরি নিতে পারবো না। মানে কেন নিতে পারবেন না? ম্যাডাম, উনি তো থুতুটা আপনার গায়ে ফেলেননি। পাশে তো ফেলেছে। কোন আইনে লেখা আছে যে লোকের সামনে থুতু ফেলা যাবে না? কংক্রিট কোনো পয়েন্ট না থাকলে এই মামলা দাঁড়াবে না। এমনকি ইফ টিজিং এও এই মামলা পড়ছে না। আপনি কোনো কংক্রিট পয়েন্ট বলুন, আমরা নিশ্চয়ই স্টেপ নেব। বলেছিলাম তো, এই বিক্রি করে জল চলে যায়, আর ও কত রকম অত্যাচার করবে কে জানে। আমি দরকার হলে ওকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো, তুমি দেখে নিও মা। আমি এই বাড়ি ছাড়বো না। কি করবি তুই একা? ফোন। কাকে? হ্যালো, যক্ষা টেস্ট সেন্টার। হ্যালো, বলুন। আপনারা বাড়িতে এসে টেস্ট করেন তো? নিশ্চয়ই। পেশেন্টের নাম আর অ্যাড্রেসটা বলুন। খোকন সমাদ্দার, 60/2, রাজকুঠি, তিলাপাড়া। ওকে। কে কি আপনাদের খবর দিল যে আমার যক্ষা হয়েছে? বিষয়টা সেটা নয় স্যার, টেস্ট করাতে আপনার অসুবিধেটা কোথায়? আরে এটা তো ফ্রি হেলথ চেকআপ, আর আপনার পয়সাও লাগছে না। না লাগুক পয়সা, আমি টেস্ট করাবো না। তা বললে কি করে হবে? তাহলে তো মানে আপনারা বেরোন এখান থেকে। আপনাদের ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। আপনারা প্লিজ আসুন, আসুন তো, আসুন। জান আর যক্ষা হয়েছে বলে ফোন করা, আমিও থুতু ফেলা ছাড়বো না। দেখি দেখি কে কি করতে পারে। আমার রাস্তায় আমি থুতু ফেলবো, তাতে কার কি? এই আমি আবার ফেললাম। দেখি দেখি কে কি করে, কে কি করে। কিছুই তো হলো না। ওই দেখ দেখ আবার। আমিও আবার। হ্যালো, করোনা সেন্টার। অনেক ঝামেলার পর খোকন ও তার বাবা হাসপাতাল থেকে ছাড়া পায়। হ্যাঁ, আমার যক্ষা হয়েছে, করোনা হয়েছে, সব ফালতু কথা বলে আমাকে হ্যারাস করা, আর তো কিছু করার নেই। এবার কোথায় ফোন করবে খুকু? এবার তো আরো বেশি করে থুতু ফেলবো। হ্যাঁ, এই দেখ। নে কি করবি কর, এবার কর। বাড়ি তো এবার ছাড়তেই হবে। ও দিদি, কই গো? এনেছি তো। এনেছো? হ্যাঁ গো হ্যাঁ, আমারই তো গন্ধে বমি এসে যাচ্ছিল। প্যাকেটে পুরে এনেছি। দাও। কিন্তু এ নিয়ে কি করবে দিদি ভাই? এ তো রান্না হবে না। হবে, ভূত ভাগানোর রান্না। ও খোকন, পচা গন্ধ কিসের? দেখ না, আমি অনেকক্ষণ ধরে পাচ্ছি। কি বলো তো? দাঁড়াও দেখছি। হ্যালো
লোকাল থানা, দেখুন আমরা ঘরে টিকতে পারছি না। হ্যাঁ 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 প্লিজ আপনারা একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ একটু তাড়াতাড়ি আসুন। সরলা ম্যাডাম, সরলা ম্যাডাম বাড়ি আছেন নাকি? হ্যাঁ সরলা ম্যাডাম একটু বাইরে আসুন প্লিজ। বলুন। আরে এসব কি হচ্ছে ম্যাডাম? আপনারা প্রতিবেশীকে এইভাবে বিরক্ত করতে পারেন না? কেন বলুন তো, কে বিরক্ত করেছে? আরে উনি তো কমপ্লেন করেছেন যে আপনারা মাছ খেয়ে আঁশ ফেলছেন, তাতে দুর্গন্ধ ছড়াচ্ছে। ওনারা বাড়িতে টিকতে পারছেন না। হ্যাঁ আপনারাই তো বলেছেন যে যার নিজের ঘরে যা কিছু করতে পারে। উনি ভয়ানক জোরে গান বাজাচ্ছেন, তার বেলায় আপনারা কিছু করবেন না? উনি সারাক্ষণ এক থু করে পানির পিক ইত্যাদি ফেলে যাচ্ছেন, তার বেলা উনি গায়ে তো ফেলেনি। আর আমরা মাছ খাই আর মাছের আঁশ ফেলবো না? তা বলে আমাদের বাড়ির পাশে? আপনার বাড়িতে তো ফেলেনি, ফেলেছি আমার জায়গায়। এর কোনো আইন আছে নাকি? দেখুন দেখুন খোকন বাবু, এই ব্যাপারে আমরা কিন্তু আর কিছু করতে পারবো না। এটা আপনাদের নিজেদের সমস্যা, নিজেরাই মিটিয়ে নিন। না এবার কি? কাল থেকে আমি আর থুতু ফেলবো না। বেশ, আমিও তবে কাল থেকে আর শুটকি মাছ খাবো না। অবশেষে পারস্পরিক সমঝোতা হয়, দুজনে যে যার বাড়ির দিকে মুখ করে হাঁটা দেয়, পাড়ার লোকেরাও শান্তি পায়। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.